আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে তোমার খাবার কোথা থেকে আসে? আল্লাহর বান্দা বলতেছে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন। এই খাবারটা আসে, আমি খাই, যেটা বেঁচে যায় আবার জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে এই জায়গার ভিতরে কতদিন যাবত তুমি ইবাদত বন্দেগী করতেছো? আল্লাহর বান্দা বললেন, এই পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর যাবত আমি এই জায়গার ভিতরে ইবাদত করি। জোরে কান সুবহানাল্লাহ। এই বাঁশবাড়িয়ার ভিতরে কি এমন মানুষ পাবেন যে 400 বছর বাঁচতে পারে? আছে? 400 বছর নয়, হয়তো আগে যুগের মানুষদেরকে দেখতাম 100 বছর 150 বছর বাঁচে। কথা কন ঠিক কিনা? আমাদের এলাকায় এখনো এমন ব্যক্তি আছে 100-র বেশি বয়স। ও বন্ধুগণ আমার, তাহলে 400 বছর তো বাঁচে না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, আল্লাহ, এই লোকটা 400 বছর ইবাদত করে, আমাদের তো 400 বছরের হায়াত নাই। এই মুহূর্তে যদি আমরা মারা যাই, আমার উম্মতরা যদি মারা যায়, তাহলে তো 400 বছর ইবাদত করতে পারবে না। এই লোকটা তো আগে জান্নাতের ভিতরে চলে যাবে। রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য কি হলো, আমাদের কি কোনো নিয়ামত দেওয়া যায় না? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও ঈসা, শুনে রাখো, তোমার পরে একজন নবী আসবে, যেই নবী হলেন সমস্ত নবীদের সর্দার। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর আসবে যিনি সমস্ত নবী রাসূলের সর্দার। শুধু সর্দার নয়, শুধু সর্দার নয়, আমার সবচাইতে পেয়ারা হাবিব, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বলে সেই নবী আসবে, সেই নবীর উম্মতদেরকে এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, যেই রাতের ভিতরে যদি ইবাদত করে, তাহলে একটা রাত্র ইবাদত করার কারণে এই ব্যক্তি পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছে। এই 400 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত আল্লাহ একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও বন্ধু ঈসা, ওই রাতটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। 14 তারিখ যাবে, 15 তারিখের রাতটা আসবে, যেটাকে আমরা ফার্সি ভাষায় জানি শবে বরাত। শবে বরাতের অর্থ হলো, শবে বরাতের অর্থ হলো মুক্তির রজনী, আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। আমার ভাইরা, তাহলে কি পাইলেন আপনারা? কি বুঝলেন? একটা রাত্র যদি আপনি ইবাদত করেন, ওই যে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলো, ওই 400 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব। আমার বয়স যদি 60 হয়, আমাদের 60 বছরের ভিতরে 10 বছর নাবালেক অবস্থায় 12 বছর বাদ দিলাম। শুধু তাই নয়, 40-এর পর থেকে আরো বছরগুলো বাদ দিলাম। মাঝখানে আমরা কত ধরলাম? 20, 30, 40, 30 বছর, 2 বছর বাদ দিলে অন্তত 28 বছর। 28 বছরে যদি অন্তত আমরা 28টা শবে বরাত পাই, না হইলে যদি 60 বছরে 60টা শবে বরাত যদি আমরা পাই, অন্তত 50টার ভিতরে যদি ইবাদত করতে পারি, তাহলে 400 দিয়া গুণন দেন, কত বছর ইবাদতের সওয়াব হবে। এই সবের কথা শুনে সঙ্গে সঙ্গে ঈসা নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, এত বড় ফজিলত আমাকে দিতে হবে। আয় আল্লাহ, যেই নবীর উম্মতেরা এত বড় ফজিলত পাবে, আপনি যদি আমাকে বনি ইসরাইলের নবী না বানাইয়া, আপনি যদি আমাকে আখেরি নবীর আপনার হাবিবের উম্মত যদি বানাইতেন, তাহলে আমার কতই না সৌভাগ্য হতো। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ওই নবীর উম্মত না বানাইবেন, ততক্ষণ পর্যন্ত আর সেজদাটা উঠাবো না। আল্লাহ বলে, ঈসা সেজদাটা উঠাও। ও ঈসা সেজদাটা উঠাও। বলে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত উম্মত হিসাবে স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত সেজদা উঠাবো না। মারহাবা, জোরে কর, আর একটু জোরে কর না মারহাবা।
ও বাঁশবাড়িয়ার মুসলমান, ও ইমানদার মুসলমান, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ জানিয়ে দিলেন, ঈসা তোমার মতো অনেক নবীরা আমার এই বন্ধুর উম্মত হওয়ার জন্য দাবি করেছে। আমি আল্লাহ কারো দরখাস্ত কবুল করি নাই, কারো দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করি নাই, কিন্তু তোমার দরখাস্ত কবুল করলাম। শেষ জামানায় আমার বন্ধুর উম্মত হয়ে তোমাকে আবার আমি দুনিয়ায় পাঠাবো। যার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো ইন্তেকাল করেন নাই। কাফেরেরা যখন তারা করেছিল, ঘরের ভিতরে তিনি ঢুকাইছিলেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ জানাইয়া দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে এই জায়গার ভিতর থেকে উঠায়া আসমানে নিয়ে আসো। জীবিত অবস্থায় ঈসা পয়গম্বরকে আকাশে উঠায় নেওয়া হয়েছে। শেষ জামানায় বিশ্ব নবীর উম্মত হিসাবে তিনি আসবেন, নবী হিসাবে আসবেন না, কেননা মানুষের মৃত্যু তো একবার, যার কারণে তার মৃত্যু হয় নাই। তিনি আসবেন 40 বছর ন্যায় পরায়ণ ইনসাফ কায়েম করবেন। এই ইনসাফ কায়েম করে তিনি আবার চলে যাবেন। বন্ধুগণ আমার, তাহলে এই শবে বরাতের জন্য তিনি এই দুনিয়ার ভিতরে আসতে চেয়েছেন। এই রজনীটা পাওয়ার পরে আমরা কি করি? বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু আমলের ভিতরে আমরা অগ্রগণ্য নয়। এই রাত্রের ভিতরে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, কেমন ইবাদত আপনি করতে পারেন? আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন, উমরি কাজাগুলো আপনি আদায় করবেন। শুধু তাই নয়, কোরআনে কারীম তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, প্রিয়জনদের জন্য, মুরব্বীদের জন্য আপনি দোয়া করবেন। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে কবরস্থানের ভিতরেও যাইতে পারেন। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওই রাত্রের ভিতরে শেষ রাতে সাহারি গ্রহণ করে পরের দিন আপনি একটা নফল রোজা রাখতে পারবেন। আমার বন্ধুগণ, এই রাতটা হলো ইবাদতের রজনী। সুন্দর করে করে ইবাদত করবেন। শুধু তাই নয়, আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করবেন, মাপ চাবেন। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহ থেকে যখন কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এমন ভাবে তার গুনাহগুলো মাফ করে দেই, একটা শিশু জন্মগ্রহণ করলে, ভূমিষ্ঠ হলে যে এরকম নিষ্পাপ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মতো তাকেও নিষ্পাপ বানায়া দেই। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যন্ত বরকতময় সেই আল্লাহ যার হাতে রয়েছে তামাম পৃথিবীর রাজত্ব। সেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার ভিতরে আমরা যারই রাজত্ব দেখি না কেন, এই পৃথিবীর ভিতরে খণ্ড খণ্ড রাজত্ব আমরা দেখি। কোনোটা রাষ্ট্র হলো বাংলাদেশ, কোনোটা আমেরিকা, কোনো রাষ্ট্রের নাম হলো চীন, কোনোটা হলো রাশিয়া। এক এক রাষ্ট্রের এক একজন রাষ্ট্রপ্রধান আছে। আমরা মনে করি যে সেই রাষ্ট্রের মালিক হলো তারা, রাজত্বটা তাদের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাষ্ট্রের মালিক তারা কখনো নয়, হয়তো কয়েক বছরের জন্য শাসন করে, কিন্তু তামাম পৃথিবীর রাজত্ব হলো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রাষ্ট্রটা আমার হাতে, যেই রাজত্বটা আমার হাতে, সুতরাং ক্ষমতাও আমার হাতে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে বুঝে শুনে তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের জন্য তোমরা ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, রোজা রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয় জগতেই তোমাকে সফল কাম করে দেব। সফলতা পেতে হলে কার কাজ করতে হবে? আর একটু জোরে বলুন, কার? একমাত্র আল্লাহ। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আল্লাহর হুকুম মানবেন না, আপনি দুনিয়ার ভিতরে যত কাজই করেন না কেন আপনি সফল নন। আপনি হলেন চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ। কেননা চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে,
ওই সময় যদি ঈমান নিয়ে আপনি যাইতে পারেন তাহলে এটা আপনার জন্য চূড়ান্ত পর্যায়ের সফলতা। আর যদি চক্ষুটা বন্ধ হয়েছে, ঈমান নিয়ে যাইতে পারেন নাই, দুনিয়ার যত ধরনের সফলতাই আপনার থাকুক না কেন, আপনি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়ার ভিতরে খেলতামাশা করার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, আমি যেহেতু ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি, তুমি আমার ইবাদত বাদ দিয়া কখনো গাফেল হয়ে থেকো না। দুনিয়ার কাজের ভিতরে আমার ইবাদত ব্যতীত তোমরা ব্যস্ত হয়ে পড়িও না। নামাজ বাদ দিয়ে তুমি ঘুমায়ও থেকো না। তুমি যে নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে রয়েছো, হতে পারে পরের ওক্তে তোমার জানাজা নামাজটা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা আমার বন্ধুগণ? সেই জন্য আপনাদেরকে বলতে চাই, নামাজ বাদ দিয়ে থাকা যাবে না, রোজা বাদ দিয়ে থাকা যাবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। কেননা কোন সময় মৃত্যু এসে যায় আপনি কিন্তু বলতে পারেন না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু এসে যায়, কবরের ভিতরে চলে যাব, আমার কি উপায়টা হবে? আল্লাহর কাছে আমি কি জবাবটা দেব? আমি কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছি নাকি? এই চিন্তা ভাবনা করে আপনাকে কবরে যেতে হবে। কেননা এই মুহূর্তে আল্লাহর নাফরমানি করতে করতে যদি আপনি মারা যান, এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, ওই ওক্তে আপনি মারা গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ওই ওক্তের নামাজটার যদি হিসাব আপনার কাছে চান, কি হিসাবটা আপনি দিবেন? সেই জন্য বন্ধুগণ আমার, দুনিয়ার যত কাজ আপনি করেন না কেন অসুবিধা নাই, করেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কৃষিকাজে গিয়েছেন, সেখানে নামাজের সময় হয়েছে, কাজ বাদ দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনি গাড়ি চালান, যখন নামাজের সময় হয়ে যায় তখন আপনি মনে করেন আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আর কোনো কাজ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদে চলে যান। আপনি দুনিয়ার ভিতরে যত কাজই করেন না কেন, আল্লাহর হুকুমের পরে যদি আপনি অন্য কোনো কাজ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপরে যদি নারাজ হয়ে যায়, দুনিয়াতেও আপনি কখনো সফল হতে পারবেন না, আখিরাতেও সফল হতে পারবেন না। তার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, তুমি কার কাছে সফল হইবা? দুনিয়ার ভিতরেও তোমাকে নিয়ামতগুলো আমি আল্লাহই দিয়ে থাকি, ইন্তেকালের পরেও জান্নাতটা আমি আল্লাহই দেব। সুতরাং তুমি দুনিয়ার ভিতরে সফল হওয়ার জন্য নামাজ বাদ দিয়ে তুমি কৃষি কাজ করতেছো, ভ্যান চালাইতেছো, দুনিয়ার ভিতরে তাঁত বুনাইতেছো, বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত হয়ে রয়েছো, আমি আল্লাহ যদি বরকত না দেই কখনো বরকত হবে না। সুতরাং তুমি আমি আল্লাহর গোলামি করে কাজগুলো শুরু করো, বরকত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমার হাতে রাজত্ব,
আমার কাজই তোমাকে করতে হবে। আমার কাজ যদি তুমি করে যদি দুনিয়ার ভিতরে চলতে পারো, দুনিয়ায় সফল, আল্লাহু আকবার। আমার কাজ যদি করে যদি ইন্তেকাল করতে পারো, আখিরাতও সফল, আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি, তোমার মৃত্যুটাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরের আয়াতে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা, যেই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয় ওয়াল হায়াতা, এবং তোমার জীবনকেও আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর দেওয়া জীবন দিতে হবে কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর দেওয়া জীবন দিয়ে কি দুনিয়ার কাজের ভিতরে দুনিয়া কামানোর জন্য কি জীবন দেওয়া যাবে? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর কাজেই আপনাকে ব্যয় করতে হবে। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং তোমার জীবনকেও সৃষ্টি করেছি। কেন 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 তা কি তুমি জানো? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি। জোরে বলুন, কি করতে পারেন? আল্লাহ বলেন তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি, এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাকে আমি পরীক্ষা করতে পারি। কেমন পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কোন ব্যক্তি সবচাইতে উত্তম আমলটা করতে পারে। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে উত্তম আমলটা করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিআইপি মেহমান বানায়া দিবে। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউতকে সৃষ্টি করেছেন আমাদের আমলকে দেখার জন্য। কে সুন্দর আমল করতে পারে? দেখুন তো, আমি আর আপনি দুনিয়ার ভিতরে কেন আসলাম, আর দুনিয়ার ভিতরে কি নিয়ে ব্যস্ত রয়েছি? নামাজ নাই, কালাম নাই। রমজান শরীফের ভিতরে দেখবেন মানুষ, কিছু মানুষ আছে দিনের বেলায় পর্যন্ত খায়। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ কি এই জন্য আপনাকে পাঠাইছেন? দুনিয়ার ভিতরে আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদত করার জন্য পাঠাইছেন। এই ইবাদত বন্দেগী যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন এই বান্দার সমস্ত হাজতগুলো আমি আল্লাহ পূর্ণ করব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওলিদের খাতায় তার নামটা লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কার আমলটা উত্তম, কে সবচাইতে সুন্দর ইবাদত করতে পারে, এবং কোন ব্যক্তি কত সুন্দর করে ইবাদত করতে পারে, কত বেশি করে ইবাদত করতে পারে। বেশি বলতে আবার এমন না যে আপনার ইবাদতটা সুন্দর না করে, পরিপূর্ণ না করে শুধু বেশি বাড়াইবেন। যেমন দেখবেন এই যে সামনে শবে বরাত আসতেছে না? কবে? এই যে মঙ্গলবার দিন দিবাগত রাতে শবে বরাত, যেটাকে আমরা জানি। দেখবেন কিছু যুবক তারা নামাজের পাল্লা ধরে। কি ধরে? পাল্লা ধরে। কিভাবে? যে কে কত রেকাত পড়তে পারে। ও কয় আমি 200, ও কয় আমি 300। এইরকম ভাবে পাল্লা ধরছে। সূরা কেরাত কিচ্ছু ঠিক নাই, শুধু ডিপাইছে। কথা কন ঠিক কি না? আপনি নামাজের মতো নামাজ 2 রাকাত পড়েন, কিন্তু ভালো করে পড়েন। কথা বলেন ঠিক কি না? আপনি সুন্দর করে নামাজ পড়েন, শুধু রাকাত বাড়ায়েন না। আপনি যদি বেশি পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজটা কি পড়েন? ভালো করে পড়েন, সুন্দর করে বলেন, সুন্দর করে আপনি নামাজটা পড়েন। কেন? আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা অধিক সুন্দর এইটা আমি দেখতে চাই। সুতরাং আপনি সুন্দর করে নামাজ পড়েন। এই যে আমাদের তো সৌভাগ্য, এত সুন্দর রজনীটা আমরা পাইছি। কোন নবীর উম্মত আপনি হয়েছেন এইটা কখনো কল্পনা করেন নাই, এইটা কখনো চিন্তা করেন নাই। কোন নবীর উম্মত বানায় আল্লাহ পাঠাইছেন, এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কারো দরখাস্ত কবুল করেন নাই, শুধু একজন নবীর দরখাস্ত কি করেছেন? কবুল করেছেন। আপনারা বলুন, আমরা এই নবীর উম্মত হওয়ার জন্য কয়দিন দরখাস্ত লিখছি? আছেন? এই নবীর তোর উম্মত হয়েছি, তারপরে এই নবীর উম্মতের ভিতরে তো কাফের বেঈমান আছে, কিন্তু আল্লাহ তাআলা কাফের বেঈমান না বানায় আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমান হওয়ার জন্য কয়দিন দরখাস্ত করেছি? বিনা দরখাস্তে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই নবীর উম্মত বানাইলেন, শুধু উম্মত নয় মুসলমান বানায় পাঠাইলেন, এর চাইতে বড় নিয়ামত কিচ্ছু হতে পারে না। এর পরেও যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, এর চাইতে বড় নাফরমান বান্দার কেউ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সে অকৃতজ্ঞ এবং না শুকরি বান্দা হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আখিরি জামানার উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রাত্রিটা আসতেছে, এর ফজিলত কত হয়তো আপনারা বিভিন্ন সময়ে মসজিদে গিয়ে হুজুরের কাছে আলোচনা শুনেছেন, কিন্তু মা বোনরা তো আলোচনা শোনে নাই, যেহেতু তারা বাসার ভিতরে থাকে। আমি সংক্ষেপে কথাটা একটু বুঝায়া আপনাদেরকে বলি। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী, এই ঈসা পয়গম্বর একদিন বিকালবেলা ঘুরতেছিলেন। ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে ওঠার পরে দেখতে পাইলেন সুন্দর শুভ্র একটা পাথর দেখা যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, আপনার এই পাথরটা কত সুন্দর, আপনার সৃষ্টির একটা পাথর যদি এত সুন্দর হয়, না জানি যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ নিজে সুন্দর, মানুষের সৌন্দর্যটাও তিনি পছন্দ করেন। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যও পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি না জানি কত সুন্দর, একটা পাথর এত সুন্দর, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত সুন্দর পাথর হয়। আল্লাহ পাক বললেন, ঈসা, এর চাইতে কি আরো আশ্চর্য কিছু দেখতে চাও? বলে হ্যাঁ। বলে লাঠিটা দিয়া পাথরে একটা আঘাত করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা দিয়ে পাথরের উপরে যখনই আঘাত করেছে, আল্লাহর কুদরতে পাথরটা সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আশ্চর্য হচ্ছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছিলেন, কিছু আশ্চর্য ঘটনা দিয়েছিলেন, কিছু অলৌকিক কাজ তার থেকে প্রকাশ পেয়েছিলেন। কেমন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো জন্ম অন্ধের চোখে হাত বুলাইতেন, সঙ্গে সঙ্গে সে চক্ষুষ্মান হয়ে যেত। সুবহানাল্লাহ। বর্তমান সায়েন্সে যারা চোখ বিশেষজ্ঞ, তারা বলেন যে কোনো জন্ম অন্ধ কোনো ব্যক্তি যদি গর্ভ থেকে অন্ধ হয়ে আসে, এই ব্যক্তিকে কখনো চক্ষুষ্মান করা যায় না, তাকে ভালো করা যায় না। কোন ব্যক্তির চোখ ছিল, দৃষ্টি ছিল, কোনো কারণে হারিয়ে গিয়েছে, তাহলে চিকিৎসা করে কোনো সময় ভালো হয়, কোনো সময় ভালো না হওয়ারও সম্ভাবনা আছে, তবে ভালো হতে পারে। কিন্তু যে গর্ভে থেকে অন্ধ, সে কখনো ভালো হবে না, চিকিৎসায় কাজ হবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম কোন জন্ম অন্ধ, গর্ভে থেকে অন্ধ ব্যক্তির চোখে যদি হাত দিতেন, সঙ্গে সঙ্গে সে চোখের আলো ফিরে পেত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা মেলায় গেলে বিভিন্ন সময় পাখি দেখতে পাই, মাটির পাখি। মাটি দ্বারা পাখি বানায়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেই পাখির উপরে হাত বুলাইতেন, সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হয়ে উড়ে যাইত। শুধু তাই নয়, কোন বয়স্ক মানুষের শরীরে যদি হাত দিতেন, সঙ্গে সঙ্গে সে যুবতী হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কবর যদি দেখতেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই কবরের পাশে দাঁড়ায়া বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে কবরের লাশটা কবর থেকে বের হয়ে দাঁড়িয়ে যেত। তাহলে যে লোক এতগুলা কাজ করতে পারে, একটা পাথরে আঘাত করছে, দুই ভাগ হয়েছে, এটা কি আশ্চর্য হয়? ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন পাথর দুই ভাগ হয়েছে, পাথরের ভিতরে একজন ব্যক্তি ইবাদত করতেছে, মারহাবা জোরে কর। এখন
পাথরের ভিতরে একজন মানুষ কিভাবে ঢুকলো, কিভাবে তার ভিতরে বাঁচে। আপনাদেরকে বলি, আমরা অনেক সময় বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? একদম আমিও তো বাজার করি, যেহেতু সংসার আছে, একদম ফ্রেশ বেগুনটা কিনে নিয়ে আসি। সেই বেগুনটা কোনো দিকে ফুটো নাই, কোনো দিকে ছিদ্র নাই। বাসার ভিতরে আনার পরে অনেক সময় দেখি যখন কাটে, ভিতরে সঙ্গে সঙ্গে সুন্দর একটা পোকা আলাইহিস সালাম থাকে, কথা কন ঠিক কিনা? নড়তেছে। আমি কই এই পোকাটা ঢুকলো কিভাবে? কোথাও তো ছিদ্র নাই। শুধু তাই নয়, অনেক সময় আমরা কাঠ দেখি, কাঠের উপরে কোনো ধরনের ছিদ্র নাই, কিন্তু কাঠটা ফাটাইলে পরে ভিতরে দেখা যায় একটা বড় পোকা দেখা যায়। ওই পোকাটা এমন পোকা, হাত দ্বারা টিপি দিলে একদম শেষ হয়ে যাবে, গলে যাবে, কিন্তু মুখের ভিতরে এমন পাওয়ার কাঠটা শেষ করে গুঁড়ো গুঁড়ো করেছে, কথা কন ঠিক কিনা? কাঠের উপরে কোনো ছিদ্র নাই, কিন্তু ওই কাঠের ভিতরে পোকাটা ঢুকলো কিভাবে, আর কিভাবে ওই জায়গার ভিতরে বেঁচে থাকলো? বন্ধুগণ আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি একটা বেগুনের ভিতরে পোকাকে বাঁচাইতে পারেন, কাঠের ভিতরে যদি পোকাকে যদি আমার আল্লাহ রাখতে পারেন, পাথরের ভিতরেও মানুষকে পালতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দেখলেন ওই লোকটা ইবাদত করতেছে পাথরের ভিতরে, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে তাকে ডেকে বললেন, ভাই এই জায়গার ভিতরে তুমি কিভাবে ইবাদত করো? কোথা থেকে আসে তোমার খাবার? বলে, খাবারের চিন্তা কখনো আমি করি না। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির রিজিকটা বন্টন করে রেখেছেন। এমন ভাবে রিজিককে বন্টন করে রেখেছেন। আর রিজকু মাকসুম, আল্লাহ রাসূল বলেন রিজিক হলো বন্টিত। কে কি খাবে, কতটুকু পরিমাণ খাবে, এতটুকু আমার আল্লাহ বাজেট করে রেখেছেন। সামান্যতম এক ফোঁটা পানি না খাইয়া নিজের রিজিকটা রেখে কোনো ব্যক্তি ইন্তেকাল করবে না। যার কারণে অনেক সময় দেখবেন বাঁশবাড়িয়ার আব্দুল্লাহ মৃত্যু শয্যা শায়িত হয়ে রয়েছে, 7 দিন যাবৎ কিছু খায় না, আবার মৃত্যু হয় না। মানুষ বলে কি জন্য মরে না? বলে কি জন্য মরবে, কোনো কিছু তো খায় না, শুধু 2 ঢোক পানি খায়, কথা কন ঠিক কিনা? শুধুমাত্র পানির উপরে বেঁচে রয়েছে। ও বন্ধুগণ আমার, এর মানে বুঝবেন, ওর জন্য পানির রিজিকটা এখনো আছে। রিজিক থাকা পর্যন্ত এই লোকটা মারা যাবে না। যখন পানি খাইতে খাইতে পানির রিজিকটাও শেষ হয়ে যায়, আমি তামাম পৃথিবী ঘুরে তোমার জন্য 1 ফোঁটা পানির রিজিকও পাইলাম না। তোমার রিজিক যেহেতু শেষ, আমি আর এই জায়গার ভিতরে তোমার দায়িত্বে আমি আর থাকতে পারলাম না, আমাকে চলে যাইতে হবে। যার কারণে ওই ফেরেশতা যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর বান্দার রিজিক শেষ হওয়ার পরে তিনিও চলে যান। বন্ধুরে মনে রাখবেন, যেই রিজিকের জন্য এত পারাপারি খামসা খামসি করি, মানুষ মানুষকে মানুষ মনে করে না, একজন আর একজনকে মারে। কে কাকে মেরে রিজিকটা বক্ষণ করবে? ও বন্ধুগণ আমার, মনে রাখবেন আপনার রিজিক আপনার কাছে অবশ্যই আসবে। যেটা আপনার নয় ওইটা আপনার কাছে এসেও থাকবে না, ওটা চলে যাবে। সুতরাং রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। একটা কুকুরকে আল্লাহ না খাইয়ে মারেন না, একটা বিড়ালকে আল্লাহ না খাইয়ে মারেন না। আর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ, এই মানুষকেও আমার আল্লাহ না খাইয়ে মারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আজকে রিজিকের জন্য এত আমাদের চেষ্টা মেহনত কেন? রিজিকের জন্য মানুষ হালালকে হালাল জানে না, হারামকে হারাম জানে না। রিজিক পাইলেই হলো এটা মনে করে হারাম খাদ্য গ্রহণ করে। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু লোকটা খায় হারাম। এই হারাম খাওয়ার কারণে তার ইবাদত বন্দেগী কোনোটাই কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার কথা নয়, বিশ্বনবীর কথা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরটা হারাম খাদ্য দ্বারা বানানো হয়েছে, লালন পালন করা হয়েছে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তোমরা হারাম কেন খাও? হারামকে ইবাদত করবা, এই ইবাদত তো আল্লাহর আকাশেই পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলেন। হরকে বাতেন আজহারা মাস পাকে নিস, হরকে বাতেন আজহারা মাস পাকে নিস, রুহে উরা রাসুয়ে আফলাকে নিস। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে ব্যক্তি, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে তোমার খাবার কোথা থেকে আসে? আল্লাহর বান্দা বলতেছে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন। এই খাবারটা আসে, আমি খাই, যেটা বেঁচে যায় আবার জান্নাতের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বলে এই জায়গার ভিতরে কতদিন যাবত তুমি ইবাদত বন্দেগী করতেছো? আল্লাহর বান্দা বললেন, এই পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর যাবত আমি এই জায়গার ভিতরে ইবাদত করি। জোরে কান সুবহানাল্লাহ। এই বাঁশবাড়িয়ার ভিতরে কি এমন মানুষ পাবেন যে 400 বছর বাঁচতে পারে? আছে? 400 বছর নয়, হয়তো আগে যুগের মানুষদেরকে দেখতাম 100 বছর 150 বছর বাঁচে। কথা কন ঠিক কিনা? আমাদের এলাকায় এখনো এমন ব্যক্তি আছে 100-র বেশি বয়স। ও বন্ধুগণ আমার, তাহলে 400 বছর তো বাঁচে না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, আল্লাহ, এই লোকটা 400 বছর ইবাদত করে, আমাদের তো 400 বছরের হায়াত নাই। এই মুহূর্তে যদি আমরা মারা যাই, আমার উম্মতরা যদি মারা যায়, তাহলে তো 400 বছর ইবাদত করতে পারবে না। এই লোকটা তো আগে জান্নাতের ভিতরে চলে যাবে। রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য কি হলো, আমাদের কি কোনো নিয়ামত দেওয়া যায় না? আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও ঈসা, শুনে রাখো, তোমার পরে একজন নবী আসবে, যেই নবী হলেন সমস্ত নবীদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউ নাইনে খতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এমন একজন পয়গম্বর আসবে যিনি সমস্ত নবী রাসূলের সর্দার। শুধু সর্দার নয়, শুধু সর্দার নয়, আমার সবচাইতে পেয়ারা হাবিব, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বলে সেই নবী আসবে, সেই নবীর উম্মতদেরকে এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, যেই রাতের ভিতরে যদি ইবাদত করে, তাহলে একটা রাত্র ইবাদত করার কারণে এই ব্যক্তি পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছে। এই 400 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাতটা কোন রাত আল্লাহ একটু জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও বন্ধু ঈসা, ওই রাতটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। 14 তারিখ যাবে, 15 তারিখের রাতটা আসবে, যেটাকে আমরা ফার্সি ভাষায় জানি শবে বরাত। শবে বরাতের অর্থ হলো, শবে বরাতের অর্থ হলো মুক্তির রজনী, আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। আমার ভাইয়েরা, তাহলে কি পাইলেন আপনারা? কি বুঝলেন? একটা রাত্র যদি আপনি ইবাদত করেন, ওই যে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলো, ওই 400 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব। আমার বয়স যদি 60 হয়, আমাদের 60 বছরের ভিতরে 10 বছর নাবালেক অবস্থায় 12 বছর বাদ দিলাম। শুধু তাই নয়, 40-এর পর থেকে আরো বছরগুলো বাদ দিলাম। মাঝখানে আমরা কত ধরলাম? 20, 30, 40, 30 বছর। 2 বছর বাদ দিলে অন্তত 28 বছর। 28 বছরে যদি অন্তত আমরা 28টা শবে বরাত পাই, না হইলে যদি 60 বছরে 60টা শবে বরাত যদি আমরা পাই, অন্তত 50টার ভিতরে যদি ইবাদত করতে পারি, তাহলে 400 দিয়া গুণন দেন কত বছর ইবাদতের সওয়াব হবে। এই সবের কথা শুনে সঙ্গে সঙ্গে ঈসা নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, এত বড় ফজিলত আমাকে দিতে হবে। আয় আল্লাহ, যেই নবীর উম্মতেরা এত বড় ফজিলত পাবে, আপনি যদি আমাকে বনি ইসরাইলের নবী না বানাইয়া আপনি যদি আমাকে আখেরি নবীর, আপনার হাবিবের উম্মত যদি বানাইতেন, তাহলে আমার কতই না সৌভাগ্য হতো। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ওই নবীর উম্মত না বানাইবেন, ততক্ষণ পর্যন্ত আর সেজদাটা উঠাবো না। আল্লাহ বলে, ঈসা সেজদাটা উঠাও। ও ঈসা সেজদাটা উঠাও। বলে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত উম্মত হিসাবে স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত সেজদা উঠাবো না। মারহাবা। জোরে কন, আর একটু জোরে কন না মারহাবা।
ও বাঁশবাড়িয়ার মুসলমান, ও ইমানদার মুসলমান, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ জানাইয়া দিলেন, ঈসা তোমার মতো অনেক নবীরা আমার এই বন্ধুর উম্মত হওয়ার জন্য দাবি করেছে। আমি আল্লাহ কারো দরখাস্ত কবুল করি নাই, কারো দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করি নাই, কিন্তু তোমার দরখাস্ত কবুল করলাম। শেষ জামানায় আমার বন্ধুর উম্মত হয়ে তোমাকে আবার আমি দুনিয়ায় পাঠাবো। যার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো ইন্তেকাল করেন নাই। কাফেরেরা যখন তারা করেছিল, ঘরের ভিতরে তিনি ঢুকাইছিলেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ জানাইয়া দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে এই জায়গার ভিতর থেকে উঠায়া আসমানে নিয়ে আসো। জীবিত অবস্থায় ঈসা পয়গম্বরকে আকাশে উঠায় নেওয়া হয়েছে। শেষ জামানায় বিশ্ব নবীর উম্মত হিসাবে তিনি আসবেন, নবী হিসাবে আসবেন না, কেননা মানুষের মৃত্যু তো একবার, যার কারণে তার মৃত্যু হয় নাই। তিনি আসবেন 40 বছর ন্যায় পরায়ণ ইনসাফ কায়েম করবেন। এই ইনসাফ কায়েম করে তিনি আবার চলে যাবেন। বন্ধুগণ আমার, তাহলে এই শবে বরাতের জন্য তিনি এই দুনিয়ার ভিতরে আসতে চেয়েছেন। এই রজনীটা পাওয়ার পরে আমরা কি করি? বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু আমলের ভিতরে আমরা অগ্রগণ্য নয়। এই রাত্রের ভিতরে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, কেমন ইবাদত আপনি করতে পারেন? আপনি নফল নামাজ বেশি বেশি পড়বেন, উমরি কাজাগুলো আপনি আদায় করবেন। শুধু তাই নয়, কোরআন কারীম তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, প্রিয়জনদের জন্য, মুরব্বীদের জন্য আপনি দোয়া করবেন। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে কবরস্থানের ভিতরেও যাইতে পারেন। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওই রাত্রের ভিতরে শেষ রাতে সাহারি গ্রহণ করে পরের দিন আপনি একটা নফল রোজা রাখতে পারবেন। আমার বন্ধুগণ, এই রাতটা হলো ইবাদতের রজনী। সুন্দর করে করে ইবাদত করবেন। শুধু তাই নয়, আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করবেন, মাপ চাবেন। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। গুনাহ থেকে যখন কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। এমন ভাবে তার গুনাহগুলো মাফ করে দেই, একটা শিশু জন্মগ্রহণ করলে, ভূমিষ্ঠ হলে যে এরকম নিষ্পাপ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মতো তাকেও নিষ্পাপ বানায়া দেই। সুতরাং চাইতে হবে কার কাছে? আর একটু যারা বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ও বান্দা, টাকার প্রয়োজন, আমার কাছে চাও। পয়সার প্রয়োজন, তোমার মান সম্মানের প্রয়োজন, আমার কাছে চাও। এমনকি তোমার পকেটে টাকা আছে, জুতা ছিঁড়ে গেছে, তুমি দেরি করো না, তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চাও, তারপরে তুমি কাজে বের হয়ে যাও। তোমার প্রত্যেকটা কাজের ভিতরে আমি বরকত দেব। তোমার দুনিয়ার কাজটা ইবাদতে আমি আল্লাহ পরিণত করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, তোমাদের হায়াত মউতকে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাতে করে কার আমলটা সুন্দর এইটা দেখার জন্য, দুনিয়ার ভিতরে গুনাহ করার জন্য না। এই জায়গার ভিতরে যারা আছেন, কেউ কি বলতে পারবেন, হুজুর নাবালেকরা ব্যতীত আমার জীবনে একটা গুনাহ হয় নাই? কেউ কি বলতে পারবেন? তাহলে বোঝা গেল আমাদের জীবনের ভিতরে অনেক গুনাহ হয়। কেমন গুনাহ? আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আমরা মিথ্যা কথা বলি, আমরা হারাম মাল ভক্ষণ করি, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না। ও বন্ধুগণ আমার, নামাজ না পড়ে কেউ যেন ইন্তেকাল করেন না, কেউ যেন দুনিয়া ছেড়ে বিদায় যেন নেন না। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। জোরে সুবহানাল্লাহ। সেই জন্য নামাজের সাথে সাথে বাকি কিছু কাজগুলো করতে হবে। নামাজের সাথে সাথে আপনার জবানটা পবিত্র রাখতে হবে। মিথ্যা বলা যাবে? কথা বলুন, যাবে? রোজা ভাঙবেন,
এটা আপনার জন্য শোভনীয় নয়। কেননা বন্ধুগণ আমার, আপনাদের বলি এটাও তো একটা ফরজ। অনুরূপভাবে হারাম থেকে আপনাকে বিরত থাকতে হবে। দুনিয়ার ভিতরে চলতে গেলে ইনসাফগার আপনাকে হতে হবে, ইনসাফ থেকে আপনাকে বিরত থাকা যাবে না। বর্তমান জামানার ভিতরে মানুষ থেকে ইনসাফটা একদম উঠে গেছে। আল্লাহর রাসূল বলেন, যার ভিতর থেকে ন্যায় বিচার উঠে গেছে, অন্তরের ভিতরে বিবেক আছে, এই বিবেকের আদালতে যেই ব্যক্তিটা জিরো, আল্লাহ বলেন আমার কাছেও ওই ব্যক্তিটা জিরো। আর যেই ব্যক্তির বিবেকটা সবচাইতে বেশি নাড়া দেয়, সক্রিয়, ওই ব্যক্তির দামটা আমি আল্লাহর কাছে বেশি। কেননা আমরা একটা কথা জানি, মানুষের বিবেকের আদালত বড় আদালত। কথা কোন ঠিক কিনা? অনেক সময় মানুষ বলে এই কাজটা করলি তুই তো আর কি বিবেকে বাঁধলো না। কথা কোন ঠিক কিনা? এই বিবেক দিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করবেন। ও বন্ধুরে, দুনিয়ার ভিতরে ন্যায় বিচার যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন কাজ হবে না। আল্লাহর আদালতে আপনাকে কিন্তু আসামির কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াতে হবে? ও বন্ধুগণ আমার, আপনি নামাজ পড়েন কিন্তু বেইনসাফি করেন, আপনার নামাজ কি কবুল হবে? আপনি নামাজ পড়েন, আপনি অন্যায় অবিচার করেন, আপনার নামাজ কি কবুল হবে? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কিছু মানুষ তো এমন আছে, নিজের বেলায় এক বিচার, অন্যের বেলায় আর এক বিচার, গরিবের বেলায় এক বিচার, ধনীর বেলায় আর এক বিচার। শুধু তাই নয়, নিজের ছেলের বেলায় এক বিচার এবং অন্য মানুষের বেলায় আর এক বিচার। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা কি চলবে? আর কিছুক্ষণ যদি আমি কথা বলি, আপনাদের আলোচনা কি চলবে? সম্মানিত হাজিরিন, মনোযোগ দিয়ে তাহলে শুনবেন। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি, নিজের জন্য যেইটা এবং পরের জন্য সেইটা, অর্থাৎ ইসলামের আইন হলো সকলের জন্য সমান। কথা কোন ঠিক কিনা? আপনাদের মসজিদ আছে, বাঁশবাড়ি আছে না? আছে। ওই মসজিদের সামনের কাতারটা বোধহয় আপনাদের শিল্পপতির জন্য, ওখানে কোনো গরিব লোক ঢুকতে পারে না, তাই নাকি মসজিদের সামনের কাতার গরিবের জন্য, ধনীর জন্য? কথা কোন? সকলের জন্য। ওখানে কি কোনো বিভেদ আছে? আচ্ছা, আপনাদের এলাকায় বাঁশবাড়িয়া যদি কোনো মানুষ মারা যায়, তাহলে ধনীর জন্য 3টা কাফন আর গরিবের জন্য মনে হয় কম। হ্যাঁ, গরিবের জন্য 3টা, ধনীর জন্য মনে হয় 5টা। হ্যাঁ, ও তাহলে সকলের জন্য সমান। ধনীর কবরটা হয়তো এসি করে দেয়, না হলে টাইস করে দেয়, ও সকলের সমান। এই জায়গায় যেমন ইনসাফ চলে, ধনীও যা গরিবও যা। আল্লাহর রাসূল বলেন, বিচারের ক্ষেত্রে ধনীর জন্য যে বিচার, গরিবের জন্য সেই বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নিজের ছেলের জন্য যে বিচার, অন্যের জন্য সেই বিচারটা হতে হবে। একটা গ্রামের ভিতরে মনে করেন যে ছাগল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে? ছাগল চুরি। এখন বিচার বসছে, মাতবার সাহেব ছাগলটা চুরি হয়ে গেছে, একটু বিচার করেন। কি, আমার গ্রামে ছাগল চুরি? এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে কি হবে? বিচার বসছে। কে চুরি করছে? ওই ব্যানালার পোলা। কে চুরি করছে? ব্যানালার পোলা। ব্যানালার ছেলে যখন চুরি করছে, বিচার কঠিন হবে। কেমন? বলে ছাগলের দাম তো দিতেই হবে, সাথে 10টা জুতার বাড়ি। সাথে কি? এই ঘরে 10টা জুতার বাড়ি দাও। জুতার বাড়ি দেওয়ার জন্য যখন উঠছে, ব্যানালার পোলা বলে, মাতবার সাহেব একটু থামেন। কে? কয় যে ছাগলের গোশত আমি একলা খাই নাই, একলা চুরি কিনা আপনার সাওয়ালও আছেন। দেখছেন নি কারবার? এইবার মাতবার সাহেব ডাক দেখায়, এই কার ছাগল খাইছে রে? কয় আমার। আত্মাটা একটু বড় কইরো, একটা ছাগল খাইছে আর তুমি বিচার দিতে আসছো? যুবক ছেলেরা এই বয়সে আমার একটা কাজ কইরেই থাকে। দেখছেন নি কারবার? বিচার আগে করলো কি, এখন নিজের ছেলের কথা হইনা কয় কি? এইরকম প্রহসনের বিচার ইসলামের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? নিজের ছেলের জন্য যা, অন্যের জন্য তাই হতে হবে। আল্লাহ রাসূলের হাদিস শরীফের ভিতরে চলে যান। এই কথাটা যদি আমি বুঝাইতে চাই, তাহলে হাদিসের ভিতরে আমাকে যেতে হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বুঝাচ্ছেন যে আপন এবং পর এটা বিচারের ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, এই ইসলামটা এমনি এমনি আমাদের মাঝে আসে নাই। ইসলামের জন্য বিশ্ব নবী কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত গিয়েছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছেন। যুদ্ধের ভিতরে
সবচেয়ে বড় বিজয় হয়েছিল বদরের যুদ্ধে। আমরা তো জানি বদরের যুদ্ধে যখন গেলেন, কিতাবের ভিতরে লেখে, হাদিস শরীফে পাওয়া যায়, মুসলমানের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 950 জন, মতান্তরে 1000। আপনারা স্বাভাবিক জ্ঞানে বলুন তো 313 জন কি 900 জনের সাথে পারবে? সাধারণ জ্ঞানে তো বলে এইটা পারার কথা না। কিন্তু বিশ্বনবী আল্লাহর কাছে সেজদা জানালেন, সেজদা দিয়ে বলে, আল্লাহ, আপনি যদি এই মানুষগুলাকে বিজয় না দান করেন তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করতেছি, আপনি এই মুসলমানদেরকে বিজয় দান করেন। ইতিহাসের ভিতরে সাক্ষ্য দেন, বিশ্বনবীর দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে বদরের যুদ্ধে এত বড় বিজয় হলো। আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নামায়া বিজয় দান করে দিলেন। এত বড় বিজয় হলো, 70 জন কাফের সেই যুদ্ধের ভিতরে নিহত হলো। মারহাবা কর। শুধু তাই নয়, 70 জন কাফেরকে বন্দী করে গ্রেফতার করে মদিনার ভিতরে আনা হলো। তাহলে তো অনেক বড় বিজয়। আল্লাহর রাসূল কাফেরদেরকে বিভিন্ন জনের বাড়িতে ভাগ করে দিলেন, তুমি 2 জনকে রাখো, তুমি 1 জনকে রাখো। এইরকম ভাবে যখন ভাগ করে দিলেন, ও বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল তিনি রাত্রি বেলায় আর ঘুমান না। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘুমান না? আপনার চোখে কেমন যেন পানি দেখা যায়। বিশ্বনবী ডেকে ডেকে বলতেছে, সাহাবীরা কেন ঘুমাই না তা কি জানো? পাশের রুমের ভিতরে আমার আপন চাচা আব্বাস কান্না করতেছে। রাসূলের আপন চাচা হযরতে আব্বাস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ, তার ভাইয়ের নাম হলো আব্বাস। তাহলে রাসূলের আপন চাচা ওই বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলেন। মহানবী বিশ্বনবীর বিপক্ষে, ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে এসে মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে বন্দী হয়ে এসেছেন। পাশের রুমের ভিতরে রাখা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন গো, তার শরীরের জামার বুতামটাও ছিল স্বর্ণের বুতাম। মারহাবা কন। তাহলে বলুন তো, যার শরীরের বুতামটাও হলো স্বর্ণের, ওই লোকটা ধনী না গরিব? বলে অত্যন্ত ধনী। এই লোকের শরীরের জামাটাও তো খুলে নেওয়া হয়েছে, পাশের রুমের ভিতরে রেখে দেওয়া হয়েছে। কষ্টের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহর রাসূল আপন চাচার কান্নার কারণে নিজে ঘুমাইতে পারতেছেন না। বিশ্বনবী তিনিও কান্না করতেছেন। ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূলকে এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার জন্য যেহেতু আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনার চাচা আব্বাসকে কি একটু ছেড়ে দেওয়া যায় না? আপনার চাচা আব্বাসকে আপনি ছেড়ে দিন, মুক্ত করে দিন, তাহলেই তো কোনো অসুবিধা হয় না। বিশ্ব নবী তখন ডেকে ডেকে বলতেছেন, আব্বাস আমার চাচার কারণে ছেড়ে দেব, এইটা তো ইসলাম কখনো সমর্থন করে না। কেননা আব্বাস তো এমনি এমনি বন্দী হয় নাই, আব্বাস তো আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে। আব্বাস শুধু না, আরো তো 69 জন বন্দী হয়েছে। আমার কাছে আমার চাচার যেমন দরদ আছে, আমার কাছে আমার চাচার যেমন মায়া আছে, অনুরূপভাবে অন্যদের বন্দীদের জন্য তাদের চাচা এবং তাদের মামার ওই রকম মায়া আছে। সুতরাং আমার চাচাকে আমি ছেড়ে দেব আর তাদেরটা ছেড়ে দেব না। ইসলাম কখনো এমন অনৈতিক বিচারকে সমর্থন করে না। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আমি হয়তো আর কিছুক্ষণ বয়ান করে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকগুলো তো বন্দী হয়েছে, এদেরকে তো আর এতদিন বসে রাখা যায় না। কি করা যাবে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছিলেন, বোর্ড বসাইলেন। ডান পাশে ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, আবু বকর, এই কাফেরদেরকে কি করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নরম দিলের মানুষ, কথা বলেন ঠিক কি না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি এদের কাছ থেকে কিছু জরিমানা নেন,
কিছু ফিদিয়া নিন, কিছু ফিদিয়া নিয়ে এদেরকে মুক্তি করে দিন, হতে পারে ভবিষ্যতে এরা মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাসূল বাম সাইডে দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আপনারাই বলুন তো হযরতে ওমর ফারুক নরম সাহাবী না গরম সাহাবী? এত গরম সাহাবী কিতাবের ভিতরে লেখে যেই রাস্তা দিয়ে হযরতে ওমর ফারুক একবার যায় 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এত গরম সাহাবী হযরতে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওমর তোমার মতটা কি, এদেরকে কি করা হবে? ওমর বলে, হুজুর নির্ভয়ে বলবো নাকি এমনি ভয় নিয়ে বলবো? বলে ওমর নির্ভয়ে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতটা তাহলে মনের কথাটা কি বলবো? বলে হ্যাঁ হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলা যে বন্দী হয়েছে কি কারণে বন্দী হয়েছে? বলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে। বলে যারা আল্লাহ এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করতে এসে বন্দী হয় এই লোকগুলা হলো আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? এই লোকগুলা হলো রসুলের দুশমন, এই লোকগুলা হলো ইসলামের দুশমন। সুতরাং আমরা সাধারণত জানি ডাস্টবিন থেকে ময়লা আবর্জনার দুর্গন্ধ পাওয়া যায়, কখনো আতরের সুঘ্রাণ পাওয়া যায় না। এই মানুষগুলা হলো ক্যান্সার এবং ভাইরাস, এদের থেকে কখনো ভালো আশা করা যায় না। এদেরকে যদি মুক্তি দেওয়া হয় ভবিষ্যতে পরবর্তীতে ইসলামের ক্ষতি আবার করতে চাইবে। সুতরাং এই লোকদেরকে আমার মত হলো তাদেরকে সকলকে হত্যা করে দেওয়া হোক। শুধু হত্যা করবে না, বরং এদের আপনজন যারা যারা মুসলমান আছে তারা তাদেরকে হত্যা করবে। যেমন আমার আত্মীয় যে আছে আমি তাকে হত্যা করব। বাবা মুসলমান, ছেলে কাফের, যুদ্ধ করার জন্য আসছে, তাহলে বাবা তার ছেলেকে হত্যা করবে এই দায়িত্ব দেন, এবং আপনি নিজে আপনার চাচাকে হত্যা করার দায়িত্বটা নেন। মারহাবা জোরে খান। আল্লাহর রাসূল তখন বলতেছেন, ওমর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরটা অত্যন্ত কঠিন করে বানাইছে, তোমার অন্তরটা এত কঠিন করে বানাইছে। ও ওমর তুমি এত কঠিন সিদ্ধান্ত কিভাবে দিলা? আমার নবী তো ছিলেন রাহমাতাল লিল আলামিন, এমন দয়ার নবী। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হলেন জগৎবাসীর জন্য রহমত। আমার আল্লাহ হলেন তামাম পৃথিবীর রব। আমরা যেটা স্বীকার করি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা সকলেই পড়ি, যারা যারা জানেন সকলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য হলেন রব, আর আমার নবী হলেন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত। আমার নবী হলেন দয়ার নবী। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা গ্রহণ করলেন, এমন ভাবে গ্রহণ করলেন যে তাদের কাছ থেকে ফিদিয়া নিয়ে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক। কত 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 বলে 4000 দিরহাম নিতে হবে প্রত্যেকটা বন্দির কাছ থেকে। যে 4000 দিরহাম দিবে সে মুক্তি হয়ে চলে যাবে। আর এদের ভিতরে যারা যারা ধনী তারা তারা একটু এর চাইতেও বেশি দিবে। আর যারা গরিব, যাদের কাছে কোনো টাকা নাই, তারা আমাদের সন্তানদেরকে পড়াশোনা শিখিয়ে তাদেরকে শিক্ষিত বানায়া তারপরে যাইতে হবে। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কত? বলে 4000। 4000 নিলেন, তাকে আবার মুক্তি করে দিলেন। তোমার কত? 4000। 4000 দাও, তুমি মুক্তি হয়ে যাও। এই রকম ভাবে আল্লাহ রাসূল তাদেরকে মুক্তি করে দিলেন। মুক্তি করে দেওয়ার পরে বন্ধুগণ এরপরে আসলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এইবার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আব্বাসের কাছ থেকে কি কিছু টাকা কম নেওয়া যায় না? আল্লাহর রাসূল বললেন, না না, আব্বাসের কাছ থেকে কেন নেব? সে চাচা হওয়ার কারণে কম নেব নাকি? এইটা কখনো ইসলাম সমর্থন করে না। চাচা হওয়ার কারণে সে আইন থেকে, দোষ থেকে বেঁচে যাবে, এইটা তো হতে পারে না। ইসলামের আইন সকলের জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর গুনাহ করলেও গুনাহ, আপনারা গুনাহ করলেও গুনাহ। আপনারা নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, আমি হুজুর নামাজ না পড়লেও গুনাহ হবে। মুরিদ গুনাহ করলেও গুনাহ হয়, পীর সাহেব গুনাহ করলেও গুনাহ হয়। ইসলামের আইন কারো জন্য কম বেশি নয়। কথা বলেন ঠিক কিনা?
না। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে কথাগুলো বলবেন। আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে আমি সামনে আলোচনাটা শেষ করতে চাই। মনোযোগ আছে? কাদের কাদের মনোযোগ আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বললেন আমার চাচা হওয়ার কারণে তার কাছ থেকে টাকা কম নেওয়া যাবে না, বরঞ্চ অন্য ব্যক্তির কাছ থেকে 4000 হবে। আমার চাচা তো ধনী মানুষ, কথা বলেন ঠিক কি না? আর ইসলামের আমাদের তো বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ব্যক্তি ধনী হবে তার কাছ থেকে আরো বেশি নিতে হবে। সুতরাং আমার চাচা হওয়ার কারণে আব্বাসের কাছ থেকে কম নেওয়া হবে না, বরং তিনি ধনী হওয়ার কারণে 4000-এর চাইতেও আরো বেশি নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4000-এর বেশি নিয়ে তাকে মুক্তি দেওয়া হলো। ইসলাম এমন শিক্ষা দেয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া চলবে না। আমাদেরও ন্যায় বিচার কত সুন্দর, আমাদের ন্যায় বিচার। বাবা হজে যাবে, হজে যাওয়ার পূর্বে মেয়েদেরকে ডাক দিয়া বলে, ছেলেদেরকে ডেকে ডেকে বলতেছে যে শোনো মা, আমি তো হজে যাব, আমি তো তোমাদের ভিতরে ঠকাইতে চাই না, আমি তো তোমাদেরকে ঠকাইয়া হজ করতে চাই না। সুতরাং আমার 20 বিঘা সম্পত্তি, কয় বিঘা সম্পত্তি? 20 বিঘা। তোমাদের ভাই একটা 18 বিঘা সম্পত্তি ওরে দিলাম, আর 2 বিঘা সম্পত্তি তোমরা 7 গুণে ভাগ করে নিও, আমি তোমাদের ঠকাই না। এই কথা বলে এই 2 বিঘা সম্পত্তি আবার ফসলি জমি যে খুঁজবে তাও নাই, নদী ভাঙ্গনে ভাঙ্গা গেছে, মুজা খুঁজে পায় না। আবার দেখবেন পুকুরের কান্দায়, এই পাগারের কিনারায় মনে করেন যে কোন জায়গায় জমি আল্লাহ ভালো জানে, ওই জমিগুলা মেয়েদের ভাগ্যে। তাও আবার যদি নিতে যায়, ভাইরা কয় হারে জমি নিবি না বাপের বাড়ির হক চিরতরে শেষ করবি? যদি জমি নেস তাহলে জানে আমাদের বাচ্চার না এসব। এইগুলার নিগাই তো তগরে পালি খাইবেন দেই, বিয়া দিছি কতটা, যৌতুক দিছি, দেখছেন নি কারবার। শুনে রাখেন, কোনো বাবা যদি তার সম্পত্তি যদি থাকে, এই সম্পত্তির হক তার ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। কথা কন ঠিক কিনা? অর্থাৎ মেয়ে ছেলের অর্ধেক পাবে, এটাও তো আপনার সন্তান। কোন বাবা যদি তার মেয়েদের হককে নষ্ট করলো, এই বাবা যতবার হজ করুক না কেন তার হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহ? আর একটু জোরে বলুন, একমাত্র আল্লাহ পাকের কথা। আমার বন্ধুগণ, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূলের চাচার কাছ থেকে আরো টাকা বেশি নেওয়া হলো, মনে আসেনি আপনাদের? নেওয়ার পরে এরপরে রাসূলের সামনে এমন একজন ব্যক্তিকে হাজির করা